আপনারা সকলে অবগত আছেন যে এই পশ্চিমবাংলায় শিল্প নেই, কারখানা নেই, কাজের ঠিকমতো জায়গা নেই, যে কারণে অসংখ্য গরিব মানুষ যারা প্রকৃত অর্থে দরিদ্র, যাদের নুন আনতে পান্তা ফুরোয়, তারা কোথায় যায়? তারা ভিন রাজ্যে যায় মাইগ্রেন্ট লেবার হিসেবে কাজ করার জন্য, অর্থাৎ পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করার জন্য তারা ভিন রাজ্যে পাড়ি দেয়। কেউ যায় উড়িষ্যায়, কেউ যায় কর্ণাটকেতে, কেউ যায় দিল্লিতে, কেউ যায় আপনার মুম্বাইয়ে। ঠিক আছে, তো এরা বিভিন্ন রাজ্যে কাজের সূত্রে যায় যাতে তাদের পরিবারের মুখে দুমুঠো অন্ন তারা তুলে দিতে পারে। কেউ যে শখে যাচ্ছে বা ইয়ার্কি ফাজলামি মারতে যাচ্ছে এটাও নয়। ঠিক আছে, তো কিছুদিন ধরে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে যে সমস্ত বিজেপি শাসিত রাজ্যগুলো আছে, এই সমস্ত পরিযায়ী শ্রমিকদের ওপর তারা ইচ্ছাকৃতভাবে অত্যাচার এবং ইচ্ছাকৃতভাবে তাদের উপর নিপীড়ন করছে, এবং তার সঙ্গে সঙ্গে তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে গ্রেপ্তার করছে। এই শ্রমিকদের উপর যে আক্রমণ, সেটা বাঙালি হিসেবে নিজেদের আমাদের সত্যিই খারাপ লাগছে যে এই বাংলার মানুষ যখন বাইরে যায় তখন তাদের উপর অত্যাচার যেভাবে করা হচ্ছে, তাহলে আগামী দিনে এই বাংলার হতদরিদ্র মানুষগুলো কোথায় যাবে? এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। তাই আমি সেখানকার পরিযায়ী শ্রমিকদেরকে আমি একটাই কথা বলবো যে আমরা আপনাদের সঙ্গে আছি, এবং আপনারা সেখানে যারা আছেন, আপনারা দয়া করে সেখানে আপনারা একটা ইউনিয়ন বানান এবং সেখানে একজন লিডার তৈরি করুন, এবং সেখানে আপনারা সংঘবদ্ধভাবে থাকুন। আপনারা সংখ্যায় কম নেই, আপনারা যদি পুরো মহারাষ্ট্রে দেখেন দেখবেন সংখ্যায় প্রচুর মানুষ আপনারা রয়েছেন। আপনারা যদি সেখানে সংঘবদ্ধভাবে থাকেন, আপনাদের উপর কিন্তু আক্রমণ কম হবে। তাই আপনাদের মধ্যে এই মুহূর্তে ইউনিটি আনতে হবে, এই মুহূর্তে আপনাদের ইউনিয়ন ফর্ম করতে হবে, সেখান থেকে লিডার বানাতে হবে। যদি যদি কোনো রকম বিপদ সেখানে আপনাদের প্রতি হয়, তাহলে সবাই যেন আপনারা একে অপরের পাশে দাঁড়াতে পারেন। তাই এর পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করব যে দেখুন, এই পশ্চিমবাংলায় কাজ না থাকার দরুন তারা আজকে বিদেশে গেছে কাজ করতে, নিজেদের পরিবারের মুখে দুমুঠো ভাত তুলে দেওয়ার জন্য। তাই কেউ শখে যায়নি। আপনার যতটা ক্ষমতা আছে সেই ক্ষমতা বলে দয়া করে তাদেরকে উদ্ধারের ব্যবস্থা করুন, এবং যতটা সম্ভব যাতে তারা এই দেশে ফিরে এসে পুনরায় এখানেই কাজ পায়, তারা যেন বাইরে যাওয়ার দরকার না পড়ে, সেই ব্যবস্থা আপনারা করুন। এবং ইতিমধ্যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, দয়া করে সেখানকার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে তাদেরকে ছাড়ানোর ব্যবস্থা করুন, কারণ এটা আপনার দায়বদ্ধতার মধ্যে পড়ে। কারণ এইখানকার যে পরিযায়ী শ্রমিকেরা আজকে বাংলা ছেড়ে বাইরে কাজ করতে গেছে, সেটা হচ্ছে আপনার রাজ্যের মানুষ। তাই আপনার রাজ্যের কোনো মানুষ যদি বিপদে পড়ে, সেটা দেশে হোক বা বিদেশে হোক বা ভিন রাজ্যে হোক, আপনার কর্তব্য এবং দায়বদ্ধতা যে তাদেরকে রক্ষা করা এবং তারা যাতে সুরক্ষিত থাকে সেটাকে আপনাকে নিশ্চিত করা। এবং আমাদের প্রত্যেকের উচিত এই পরিযায়ী শ্রমিকদেরকে সাপোর্ট করা। তারা মুসলিম হোক, হিন্দু হোক, ব্রাহ্মণ হোক, ক্ষত্রিয় হোক, আমরা কিছু দেখব না। কারণ এইটা বাঙালি জাতির উপর আক্রমণ বলে আমি মনে করি। বাঙালি জাতিদের মিথ্যা তকমা দিয়ে তাদের উপর নিপীড়ন করা হচ্ছে, তাদের উপর অত্যাচার করা হচ্ছে। তাই আমাদের প্রত্যেককে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানো উচিত।